You should not skip any moment of this video if you want to know about secret of Pi and future of Pi. ডিজিটাল কয়েন প্রাইস প্ল্যাটফর্মের পূর্বাভাস অনুযায়ী 2026 সালে একটি পাই কয়েনের প্রাইস হতে পারে $194। সূত্র capital.com। বর্তমানে ক্রিপ্টোকারেন্সি জগতে বহুল আলোচিত এবং সমালোচিত নেটওয়ার্কের নাম হচ্ছে পাই নেটওয়ার্ক। আর এই পাই নেটওয়ার্কের প্রতিটি পাই কয়েন লিস্টিং প্রাইস ছিল $3.14 আশেপাশে, যা পর্যায়ক্রমে বিভিন্ন এক্সচেঞ্জারে $50 পর্যন্ত বাইসেল হয়েছে। আজকের বাজারে একটি পাই কয়েনের প্রাইস হচ্ছে $1.40, যা বাংলাদেশি টাকায় প্রায় 180 টাকারও বেশি। আজকের ভিডিওতে আমরা জানবো পাই নেটওয়ার্কের উৎপত্তি কোথা থেকে, পাই নেটওয়ার্কের উদ্দেশ্য কি, পাই নেটওয়ার্কের পাই কয়েনের ফিউচার কি, আর এই ভিডিও শেষে জানবো পাই নেটওয়ার্কে কিভাবে অ্যাকাউন্ট তৈরি করতে হয়, কিভাবে মাইনিং স্টার্ট করতে হয়, কিভাবে কেওয়াইসি করতে হয় এবং কিভাবে পাই কয়েন উইথড্র করে সেল করে টাকা পকেটে নিতে হয়। যারা ইতিমধ্যে ক্রিপ্টো মাইনার হিসেবে পাই নেটওয়ার্কে পাই কয়েন মাইনিং করছেন এবং যারা ভাবছেন মেইন পেশার পাশাপাশি ফ্রিতে ক্রিপ্টো মাইনিং করবেন, তাদের জন্য আজকের ভিডিওটি খুবই স্পেশাল হতে যাচ্ছে। So you should not skip any moment of this video if you want to know about secret of Pi and future of Pi. আমি আব্দুল আছি আপনাদের সাথে। Let's start the video. প্রথমে আমরা জানবো পাই নেটওয়ার্ক কি। পাই নেটওয়ার্ক হচ্ছে একটি ক্রিপ্টোকারেন্সি প্রকল্প যা মোবাইল অ্যাপে ফ্রিতে মাইনিং করার সুযোগ দেয়। এর নিজস্ব কারেন্সির নাম হচ্ছে পাই কয়েন, যা 2019 সালে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের কিছু গবেষক তৈরি করেন। এবার আমরা জানবো পাই নেটওয়ার্কের উদ্দেশ্য কি। পাই নেটওয়ার্কের উদ্দেশ্য হলো সহজলভ্য ও ব্যবহারকারী বান্ধব ক্রিপ্টোকারেন্সি তৈরি করা, যাতে সাধারণ মানুষেরাও ক্রিপ্টোকারেন্সি মাইনিং করতে পারে। পাই নেটওয়ার্ক কিভাবে কাজ করে? পাই নেটওয়ার্ক হচ্ছে মোবাইল ভিত্তিক একটি মাইনিং সিস্টেম যা ব্লকচেইনের পরিবর্তে এসসিপি অর্থাৎ স্টেলার কনসেনসাস প্রোটোকল ব্যবহার করে। মোবাইলে অ্যাপস ডাউনলোড করে অ্যাকাউন্ট তৈরি করে প্রতিদিন একবার ক্লিক করেই মাইনিং করা যায় এবং প্রতিদিনের মাইনিং কিন্তু ব্যালেন্স প্রোফাইলে যোগ হয়। এবার আমরা জানবো পাই কয়েনের ফিউচার কি। আপনারা যদি ক্রিপ্টোকারেন্সি রিলেটেড বিভিন্ন ওয়েবসাইট এবং বিভিন্ন আর্টিকেল ঘাটাঘাটি করেন, ভালোভাবে পর্যবেক্ষণ করেন, তাহলে আপনারা দেখতে পারবেন পাই কয়েনের ফিউচার অনেক ভালো। পাই কয়েনের ফিউচার বিটকয়েনকেও ছাড়িয়ে যেতে পারে। আপনারা কি কখনো ভেবে দেখেছেন পাই কয়েন কেন পাই ডে 14 মার্চকে পালন করে থাকে? আমরা সবাই জানি গাণিতিক সূত্রে পাইয়ের মান 3.14 অর্থাৎ গাণিতিক সূত্রে পাইয়ের মান কখনোই সঠিকভাবে নির্ণয় করা সম্ভব নয়। হতে পারে পাই কয়েনের প্রাইস বিটকয়েনকেও ইন ফিউচারে ছাড়িয়ে যাবে। তো মেইন কথা হচ্ছে পাই কয়েনের প্রাইস ইনক্রিজ হয়ে আকাশচুম্বী হোক বা ডিক্রিজ হয়ে পাতালে যাক। আপনারা যারা ইনভেস্টর রয়েছেন, যারা ট্রেডার রয়েছেন, তারা কেউ এই মুহূর্তে পাই কয়েনে ইনভেস্ট করবেন না। তো আপনারা ফ্রিতে মাইনিং করুন। ফ্রিতে মাইনিং করে যে টোকেন পাবেন বা কয়েন পাবেন, এই কয়েন দিয়েই আপনাদের ভালো একটা আর্নিং জেনারেট হবে। আর যারা পাই কয়েন মাইনিং করেছেন, যাদের ওয়ালেটে পাই কয়েন রয়েছে, তারা এই মুহূর্তে পাই কয়েন সেল করবেন না। আপনারা একটু ধৈর্য ধরুন, 2026 সালের মার্চ মাস পর্যন্ত অপেক্ষা করুন। আশা করা যায় পাই কয়েনের ভালো একটা প্রাইস পাবেন। যারা নতুন এসেছেন ক্রিপ্টোকারেন্সির জগতে, তারা হুটহাট করে কোনো ক্রিপ্টো প্রজেক্টে ইনভেস্ট করবেন না। ইনভেস্ট করলে আপনারা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারেন। তো পাই কয়েন যেহেতু ফ্রিতে মাইনিং করার সুযোগ দিচ্ছে এবং ইন ফিউচারে এটা ভালো একটা প্রফিট দেবে, তো যারা মাইনিং করতে চান চলুন তাদেরকে আমি দেখিয়ে দিই কিভাবে আপনারা এখানে অ্যাকাউন্ট তৈরি করবেন, কিভাবে মাইনিং স্টার্ট করবেন, কিভাবে কেওয়াইসি কমপ্লিট করবেন এবং কিভাবে আপনার ভেরিফাইড পাই ব্যালেন্স গুলো উইথড্র করে সেল করবেন। তো আপনাদের মধ্য থেকে যারা পাই নেটওয়ার্কে পাই কয়েন মাইনিং করতে চাচ্ছেন, তারা এট ফার্স্ট গুগল প্লে স্টোর ওপেন করে নেবেন। গুগল প্লে স্টোর ওপেন করে নেওয়ার পরে আপনারা সার্চ বারের মধ্যে লিখবেন পাই। পাই লিখে সার্চ করবেন, আপনাদের সামনে পাই নেটওয়ার্কের এই অ্যাপটি শো করবে। এটি আপনারা ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নেওয়া শেষে এটি ওপেন করে নেবেন। এটি ওপেন করে নেওয়ার পরে আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস শো করবে। এখানে আপনারা কন্টিনিউ উইথ ফেসবুক দিয়ে সাইন আপ করতে পারবেন এবং কন্টিনিউ উইথ ফোন নাম্বার দিয়ে সাইন আপ করতে পারবেন। আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা কন্টিনিউ উইথ ফোন নাম্বার এটি দিয়ে সাইন আপ করবেন। রেজিস্টার উইথ ফোন নাম্বারে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস শো করবে। এখানে আপনারা কান্ট্রি কোডের মধ্যে বাংলাদেশ সার্চ করে বাংলাদেশের কান্ট্রি কোড দিয়ে দেবেন এবং ফোন নাম্বারের এই জায়গায় আপনারা আপনাদের ফোন নাম্বারটি দিয়ে দেবেন, 0 বাদ দিয়ে দেবেন। 0 বাদ দিয়ে বাকি যে 10টি সংখ্যা রয়েছে, এই সংখ্যা 10টি দিয়ে দেবেন। আপনাদের পার্সোনাল ফোন নাম্বারটি দিয়ে দেবেন যেটা আপনারা ব্যবহার করছেন। এই ফোন নাম্বারটি দেওয়ার পরে আপনারা সাবমিট অপশনের মধ্যে ট্যাপ করবেন। সাবমিট অপশনে ট্যাপ করার সাথে সাথে একটু লোড নেবে, আপনারা ওয়েট করবেন। এখানে আপনাদেরকে একটি ইমেল দিতে হবে এবং ভেরিফাই ইওর ইমেল, এই জায়গায় আপনারা সেম ইমেলটি দেবেন। দেওয়ার পরে আপনারা নেক্সট অপশনের মধ্যে ট্যাপ করে দেবেন। নেক্সট অপশনে ট্যাপ করে দেওয়ার পরে আপনাদেরকে এখানে পাসওয়ার্ড দিতে বলবে, আপনারা পাসওয়ার্ড দিয়ে দেবেন। যে পাসওয়ার্ডটা আপনাদের স্মরণে থাকবে সেই পাসওয়ার্ডটা পাসওয়ার্ডের বক্সে দেবেন এবং ভেরিফাই ইওর পাসওয়ার্ডের বক্সে সেম পাসওয়ার্ডটা দেবেন। এরপরে আপনারা সাবমিট অপশনের মধ্যে ট্যাপ করে দেবেন।
সাবমিট অপশনের মধ্যে ট্যাপ করে দেওয়ার সাথে সাথে পাসওয়ার্ড সেভ যাবে, আপনারা সেভ করে রাখবেন। তো আপনারা আপনাদের এনআইডি কার্ড অনুযায়ী এখানে ফার্স্ট নেম এবং লাস্ট নেম দেবেন। এরপরে আপনারা এখানে একটি ইউজার নেম দেবেন, ঠিক আছে। এরপরে আপনারা নিচে সাবমিট অপশন দেখতে পারবেন, এই জায়গায় ট্যাপ করে দেবেন। সাবমিট অপশনে ট্যাপ করে দেওয়ার সাথে সাথে আপনাদেরকে এমন একটি ইন্টারফেসে নিয়ে আসা হবে। এখানে আপনাদেরকে হিউম্যান ভেরিফিকেশন করতে হবে। এখানে ক্রস ওয়াল চাচ্ছে, তো এখানে ক্রস ওয়াল যতগুলো পিকচার আছে সবগুলো সিলেক্ট করে দিয়ে ভেরিফাই করে দেবেন, ঠিক আছে। ভেরিফাই করে দিলেই কিন্তু আপনাদের ভেরিফিকেশন ক্যাপচা এটা ফুলফিল হয়ে যাবে, ডান হয়ে যাবে। তো এখন এখানে আপনাদেরকে ইনভাইটেশন কোড দিতে হবে। এই ইনভাইটেশন কোডের বক্সে আপনাদেরকে একটি ইনভাইটেশন কোড দিতে হবে। আপনারা যদি এখানে একটি ইনভাইটেশন কোড দিয়ে সাবমিট করেন তাহলে আপনাদেরকে ফ্রিতে একটি পাইকয়েন দেওয়া হবে এবং আপনাদের মাইনিং রেটটি ইনক্রিজ হবে, ঠিক আছে। তো আপনারা যদি রেফারেল ছাড়া এখানে মাইনিং করেন তাহলে আপনারা কম পরিমাণে টোকেন পাবেন। আর যদি কারো রেফারেলের আইডি দিয়ে এখানে ইনভাইটেশন কোড ব্যবহার করে সাবমিট করে যদি অ্যাকাউন্টটা তৈরি করেন তাহলে আপনারা মাইনিং রেটটা বেশি পাবেন এবং আপনাদের কয়েন বেশি মাইনিং হবে। আব্দুরব 2017 এই কোডটি ইনভাইটেশন কোডের জায়গায় আপনারা এটি লিখে দেবেন, এটি লিখে দিয়ে সাবমিট করে দেবেন। আপনারা যখন সাবমিট করে দেবেন তখন আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস শো করবে, গেট স্টার্টেড লেখা আসবে। আপনারা গেট স্টার্টেড এর মধ্যে ট্যাপ করে দেবেন। গেট স্টার্টেড এ ট্যাপ করার সাথে সাথে এমন একটি ইন্টারফেস শো করবে, এই যে ট্যাপ টু মাইন তীর চিহ্ন দেখাবে, আপনারা এই জায়গায় ট্যাপ করে দেবেন। রেফারেল কোড দিয়ে অ্যাকাউন্ট করার সাথে সাথে দেখেন এখানে একটা পাই কিন্তু ফ্রিতে দিয়ে দিচ্ছে। তো এটি হচ্ছে পাইয়ের মেইন ইন্টারফেস। আপনারা প্রতিদিন 24 ঘন্টা অন্তর অন্তর এখানে এসে ট্যাপ করে মাইনিংটা স্টার্ট করে দেবেন। উপরে আপনারা 3 লাইন মেনু দেখতে পাচ্ছেন, এই জায়গায় ট্যাপ করবেন। এখানে ট্যাপ করার পরে আপনারা মেইন নেট এই জায়গায় ট্যাপ করে দেবেন। আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস শো করবে, আপনারা এখানে দেখতে পারবেন আনভেরিফাইড ব্যালেন্স শো করছে একটা পাই আমার আনভেরিফাইড আছে, আমি যেহেতু এখনই অ্যাকাউন্ট তৈরি করলাম। এরপরে ট্রান্সফারেবল ব্যালেন্স এখানে দেখাবে, আপনার এই আনভেরিফাইড ব্যালেন্স গুলো ভেরিফাইড হয়ে ট্রান্সফারেবল ব্যালেন্সের মধ্যে চলে আসবে এবং লক আপ কমপ্লিট হওয়ার পরে মাইগ্রেট টু মেইন নেটের মধ্যে চলে আসবে, ঠিক আছে। সো আপনার এই আনভেরিফাইড ব্যালেন্স গুলো ট্রান্সফারেবল ব্যালেন্সে নিয়ে আসার জন্য আপনাদেরকে কেওয়াইসি কমপ্লিট করতে হবে। আর কেওয়াইসি কমপ্লিট করার জন্য সর্বপ্রথম যে কাজটি করতে হবে, আপনাদেরকে প্লে স্টোরে যাইতে হবে। প্লে স্টোরে আপনারা চলে আসবেন, চলে এসে আবার সার্চ বারে লিখবেন পাই ব্রাউজার। পাই ব্রাউজার লিখবেন, পাই ব্রাউজার লিখে সার্চ করবেন। পাই ব্রাউজারের এই অ্যাপসটি শো করবে, পাই ব্রাউজার। এটি আপনারা ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নেওয়ার পরে আপনারা চলে আসবেন আবার পাই নেটওয়ার্কের মেইন অ্যাপসের মধ্যে। চলে আসার পরে আপনারা এই যে মেইন নেট চেকলিস্ট এই জায়গায় ট্যাপ করে দেবেন। মেইন নেট চেকলিস্টের মধ্যে ট্যাপ করে দেবেন। ট্যাপ করে দেওয়ার পরে আপনারা ডাউনলোড পাই ব্রাউজার এই জায়গায় ট্যাপ করে দেবেন। এই জায়গায় ট্যাপ করে দেওয়ার পরে এই যে অল্টারনেটিভ সাইন ইন এই জায়গায় ট্যাপ করে দেবেন, ঠিক আছে। অল্টারনেটিভ সাইন ইন এই জায়গায় ট্যাপ করে দেবেন। এই জায়গায় ট্যাপ করে দেওয়ার সাথে সাথে আপনারা যেহেতু নতুন সবেমাত্র অ্যাকাউন্ট করেছেন সেহেতু আপনাদের সামনে ওয়ালেট ক্রিয়েটের জন্য ইন্টারফেস শো করবে। কন্টিনিউ টু পাই ওয়ালেট এই জায়গায় ট্যাপ করে দেবেন। এই জায়গায় ট্যাপ করে দেওয়ার পরে ক্রিয়েট এ নিউ ওয়ালেট এই জায়গায় ট্যাপ করে দেবেন। তো আপনাদেরকে কিছু পাস ফ্রেজ দেওয়া হবে, এই পাস ফ্রেজ গুলো আপনারা কপি করে নেবেন। কপি করে নেওয়ার পরে আপনারা এগুলো নোটপ্যাডের মধ্যে সেভ করে রাখবেন, কারণ এই পাস ফ্রেজ গুলো না হলে আপনারা এই ওয়ালেটে ঢুকতে পারবেন না এবং আপনারা পাই টোকেন উইথড্র করতে পারবেন না, ঠিক আছে। তো এই পাস ফ্রেজ গুলো কারোর সাথে শেয়ার করবেন না, এগুলো সিক্রেট রাখবেন। এগুলো ভুল ক্রমেই কাউকে দেবেন না এবং কেউ যেন এগুলো হ্যাক করতে না পারে। আপনারা নোটপ্যাডের মধ্যে গুগল নোটপ্যাডের মধ্যে সেভ করে রাখবেন, গুগল এলএলসি নোটপ্যাডের মধ্যে সেভ করে রাখবেন, অথবা আপনারা এগুলো আপনাদের ডায়েরিতে সুন্দর করে লিখে রাখবেন, ঠিক আছে। এরপরে আপনারা ইউজ ফিঙ্গারপ্রিন্ট এই জায়গায় ট্যাপ করে দেবেন। এই জায়গায় ট্যাপ করে দেওয়ার পরে আপনাদের ফিঙ্গারপ্রিন্ট সেটআপ করে নেবেন। ফিঙ্গারপ্রিন্ট সেটআপ করার সাথে সাথে আপনাদের কিন্তু ওয়ালেটটি ক্রিয়েট হয়ে যাবে। তো এখন আমরা যদি মেইন ওয়ালেটে যাই, এখন দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে পাই ব্যালেন্স নাই, অ্যাভেলেবল নাই, কেননা আমরা সবেমাত্র পাই ওয়ালেট তৈরি করলাম এবং পাই অ্যাকাউন্টও কেবল তৈরি করলাম, আমরা মাইনিং স্টার্ট করলাম মাত্র, ঠিক আছে। সো আমাদের ব্যালেন্স গুলো যখন ভেরিফাইড হবে তখন আমাদের ব্যালেন্স গুলো ট্রান্সফারেবল ব্যালেন্সের মধ্যে চলে আসবে এবং সেখান থেকে ব্যালেন্স গুলো মাইগ্রেট টু মেইন নেটের মধ্যে চলে আসবে। আমাদের এটি মেইন নেট ওয়ালেট, এই ওয়ালেটের মধ্যে চলে আসবে। এখান থেকে আমরা উইথড্র করে সেল করতে পারবো, ঠিক আছে। তো কিভাবে সেল করবো এই ভিডিও পেতে চাইলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি নেক্সটে এই ভিডিও নিয়ে আসবো। তো এখান থেকে ব্যাক করে আপনারা আবার পাই নেটওয়ার্কের মাইনিং অ্যাপসটির মধ্যে চলে আসবেন। এখানে চলে আসার পরে আপনারা মেইন নেট চেকলিস্ট এই জায়গায় ট্যাপ করবেন। এখানে ট্যাপ করার সাথে সাথেই আপনারা দেখতে পাচ্ছেন ডাউনলোড পাই ব্রাউজার, এটি কমপ্লিট হয়েছে। ক্রিয়েট এ পাই ওয়ালেট এটিও কমপ্লিট হয়েছে। এখন হচ্ছে কনফার্ম ইওর পাই ওয়ালেট, এটি আমাদেরকে করতে হবে। কনফার্ম করার জন্য আমরা স্টার্ট করব। স্টার্ট করার পরে আমরা যে 24 সংখ্যার পাস ফ্রেজ গুলো সেভ করে রেখেছি সেই পাস ফ্রেজ গুলো এখানে দিতে হবে, দিয়ে কনফার্ম করতে হবে। সো আপনারা এখানে ওই পাস ফ্রেজ গুলো কপি করে নিয়ে এসে পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পরে কনফার্ম ইওর ওয়ালেট এই জায়গায় ট্যাপ করে দেবেন। এখানে ট্যাপ করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনাদের ওয়ালেটটি কনফার্ম হয়ে যাবে এবং আপনাদেরকে ইমেইলের মধ্যে একটি লিংক বানানো হবে, সেই লিংকের মধ্যে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে। সো আপনারা আপনাদের জিমেইল অ্যাকাউন্টে চলে আসবেন এবং আপনাদের ইমেইলটি আপনারা চেক করবেন, দেখবেন যে আপনাদেরকে ভেরিফাই ইওর মাইগ্রেশন ওয়ালেট এর জন্য একটা লিংক পাঠাবে। ভেরিফাই ইওর মাইগ্রেশন ওয়ালেট এই জায়গায় আপনারা ট্যাপ করে দেবেন। এখানে ট্যাপ করে দেওয়ার সাথে সাথেই কিন্তু আপনাদের ওয়ালেটটি ভেরিফাইড হয়ে যাবে।
এখান থেকে ব্যাক করে আসার পরে থ্রি লাইন মেনুতে ট্যাপ করবেন, মেইন নেটে ট্যাপ করবেন। মেইন নেটে ট্যাপ করার পরে মেইন নেট চেক লিস্টে ট্যাপ করবেন। আপনারা দেখতে পারবেন আমাদের কিন্তু 3টি কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। সো কেওয়াইসি কিভাবে করতে হয় আজকে দেখে নিন। হ্যাঁ, সো আপনারা কনফার্ম ইউর পাই ওয়ালেট, এটি কনফার্ম হয়ে গেল। কমিট টু লক আপ কনফিগারেশন, এই জায়গায় আপনারা ট্যাপ করে দেবেন। কমিট টু লক আপ কনফিগারেশনে ট্যাপ করে দেওয়ার সাথে সাথেই আপনাদের সামনে লক আপের ইন্টারফেসটি শো করবে। এখানে আপনারা লক আপ পার্সেন্টেজ 100% করে দেবেন। আপনারা যদি 3 বছরের জন্য রাখেন তাহলে আপনাদের মাইনিং রেটটা 200% বুস্ট হবে। আর যদি আপনারা 1 বছরের জন্য রাখেন আপনাদের মাইনিং রেটটা 100% বুস্ট হবে। 6 মাসের জন্য রাখলে আপনাদের মাইনিং রেটটা 50% বুস্ট হবে। 2 সপ্তাহের জন্য রাখলে আপনাদের মাইনিং রেটটা 10% বুস্ট হবে। যদি আপনারা বেশি পরিমাণে এখানে পাই টোকেন পেতে চান তাহলে আমি সাজেস্ট করবো আপনারা 3 বছরের জন্য লক আপ ডিউরেশন করে রাখবেন, ঠিক আছে। ন্যূনতম 1 বছরের জন্য করে রাখবেন লক আপ ডিউরেশন। আপনারা যে ডিউরেশনে লক আপ করে রাখতে চান সেই ডিউরেশন সিলেক্ট করে দিয়ে কমিটে ট্যাপ করবেন। কমিটে ট্যাপ করার পরে কমিট লক আপ এই জায়গায় ট্যাপ করে দেবেন। এই জায়গায় ট্যাপ করে দেওয়ার পরে সাকসেসফুলি লক আপ সেটিং হয়ে যাবে। এখান থেকে আপনারা ব্যাক করবেন। এখান থেকে ব্যাক করার পরে আপনারা মেইন নেট চেক লিস্টে দেখবেন 4টা কমপ্লিট হয়ে গেছে। এরপরে সিকিউর ইউর অ্যাকাউন্ট এই জায়গায় ট্যাপ করে দেবেন। এই জায়গায় ট্যাপ করে দেওয়ার পরে আপনারা ভেরিফাই ইউর ফোন নাম্বার এটি দিয়েও করতে পারবেন, ভেরিফাই ইউর ফেসবুক, এই দুটি দিয়েই করতে হবে। তো ভেরিফাই ইউর অ্যাকাউন্ট উইথ ফোন নাম্বারে ট্যাপ করার সাথে সাথে এমন একটি ইন্টারফেস শো করবে। যারা ইউএস এর বাসিন্দা তারা এখানে শুধু স্টার্ট অপশনের মধ্যে ট্যাপ করে দেবেন। আর যারা ইউএস এর বাসিন্দা না, ঠিক আছে, অন্যান্য কান্ট্রির, তারা কি করবেন, এই যে ম্যানুয়াল ইনস্ট্রাকশন এই জায়গায় ট্যাপ করে দেবেন। এই জায়গায় ট্যাপ করে দেওয়ার পরে এমন একটি পপ আপ শো করবে। এখানে আপনাদেরকে টেক্সট অফ দ্য এসএমএস, এই যে একটা কোড দেওয়া হবে, এই কোডটি আপনারা কপি করে নেবেন, এইভাবে চেপে ধরে কপি করে নেবেন। এবং এই যে নাম্বারটি, এই নাম্বারটিও আপনারা চেপে ধরে কপি করে নেবেন। কপি করে নিয়ে আপনারা চলে আসবেন মেসেজে, আপনাদের সিমের মেসেজে চলে আসবেন। মেসেজে চলে আসার পরে স্টার্ট চ্যাটে ট্যাপ করে দেবেন। ট্যাপ করে দেওয়ার পরে এখানে আপনারা ফোন নাম্বারটি টাইপ করে দেবেন, ঠিক আছে। ফোন নাম্বারটি টাইপ করে দেবেন, এই নাম্বার চলে আসবে। আপনারা এটি ট্যাপ করে নেবেন। ট্যাপ করে নিলে এসএমএস বক্স ওপেন হয়ে যাবে। টেক্সট মেসেজ এই জায়গায় এসে আপনারা কোডটি পেস্ট করে দেবেন। কোডটি পেস্ট করে দেবেন। কোডটি পেস্ট করে দিয়ে এসএমএস সেন্ড করবেন। 28 টাকা বা 30 টাকার মতো কাটবে, ঠিক আছে। কোডটি সেন্ড করে দেবেন। সেন্ড করে দেওয়ার সাথে সাথেই কোডটি সেন্ড হয়ে যাবে। এবং আপনারা এখানে আপনারা দেখবেন যদি কনফার্মেশন দেখায়, কোড যদি সেন্ডেড দেখায়, তাহলে আপনারা এখানে এসে আই হ্যাভ সেন্ড দ্য টেক্সট এই জায়গায় ট্যাপ করে দেবেন। এই জায়গায় ট্যাপ করে দেওয়ার সাথে সাথে আপনার অ্যাকাউন্টটি ফোন নাম্বার দিয়ে ভেরিফাই হয়ে যাবে। পাই নেটওয়ার্কের মেইন অ্যাপসে চলে যাব, মাইনিং অ্যাপসে চলে যাব। আবার এই যে সিকিউর ইউর অ্যাকাউন্ট এই জায়গায় ট্যাপ করে ভেরিফাই উইথ ফেসবুক এই জায়গায় ট্যাপ করব। এই জায়গায় ট্যাপ করার সাথে সাথে অ্যাক্সেস চাবে, অ্যাক্সেসটা আমি দিয়ে দেবো, ঠিক আছে। তো আপনারা এইভাবে অ্যাক্সেস দিয়ে দেবেন। কন্টিনিউ অ্যাজ এমডি আব্দুল এই জায়গায় ট্যাপ করে দেবেন। আপনাদেরকে আমি যেভাবে দেখাইলাম আপনারা সেম ভাবে ভেরিফাই করে নেবেন। ভেরিফাই করে নেওয়ার পরে এই সাইন অ্যাকনলেজমেন্ট টু রিসিভ টোকেন এই জায়গায় ট্যাপ করে দেবেন, ঠিক আছে। তো এটি আপনারা ট্যাপ করে দিয়ে এটি পড়ে নেবেন। এটি পড়ে নেওয়ার পরে আপনারা এখানে যে আই অ্যাকসেপ্ট এই জায়গায় ট্যাপ করবেন। এই জায়গায় ট্যাপ করার পরে আপনাদের পাই ওয়ালেটের পাস ফ্রেজ গুলো আপনারা এখানে নিয়ে এসে পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পরে সাইন ইন করবেন। সাইন ইন করার সাথে সাথে এটি কিন্তু সাইন ইন হয়ে যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে সাইন ইন হয়ে গেল। আপনার এই ওয়ালেটটি পাই মাইনিং অ্যাপের সাথে বাইন্ড হয়ে গেল। এখন এই ওয়ালেটের মধ্যেই কিন্তু টোকেনটি তারা পাঠিয়ে দেবে, ঠিক আছে। মেইন নেটের মধ্যে তারা পাঠিয়ে দেবে। সিকিউর ইউর অ্যাকাউন্ট এটিও কমপ্লিটেড দেখাচ্ছে। সাইন ইন অ্যাকনলেজমেন্ট টু রিসিভ টোকেন্স এটিও কমপ্লিটেড হয়ে গেল। সাবমিট ইউর কেওয়াইসি অ্যাপ্লিকেশন, এখন এটি বাকি আছে। ওয়েট ফর কেওয়াইসি রেজাল্ট, মাইগ্রেট টু মেইন নেট। সো কেওয়াইসি করার জন্য আপনারা চলে যাবেন আমার টেলিগ্রাম চ্যানেলে। টেলিগ্রাম চ্যানেলের মধ্যে এসে আপনারা এই যে সার্চ করবেন, পাই লিখে সার্চ করবেন। সার্চ করার পরে শো অ্যাজ রেজাল্ট এই জায়গায় ট্যাপ করবেন। ট্যাপ করলে পাই সম্পর্কে যতগুলো এখানে পোস্ট দেওয়া আছে সবগুলো দেখাবে। এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যারা এখনো পাই নেটওয়ার্ক কেওয়াইসি ইনভাইট পাননি তারা এই ফর্ম পূরণ করে সাবমিট করুন। তো আপনারা এই জায়গায় ট্যাপ করবেন। এই জায়গায় ট্যাপ করলে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যারা এখনো পাই নেটওয়ার্ক কেওয়াইসি ইনভাইট পাননি তারা এই ফর্ম পূরণ করে সাবমিট করুন, তাহলে কেওয়াইসি ইনভাইট পাবেন। সো এই যে লিঙ্কটি, এই লিঙ্কটি আপনারা কপি করে নেবেন, কপি করে নেবেন, অথবা আপনারা এখান থেকে সরাসরি ওপেনিং ক্রোম ব্রাউজার দিয়ে ওপেন করবেন। লিঙ্কের উপরে ট্যাপ করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনাদের সামনে আইয়ের কেওয়াইসি অ্যাপ্লিকেশন ফর্মটি শো করবে। সো গুগল ফর্মটি শো করবে। এখানে আপনারা আপনাদের প্রয়োজনীয় তথ্য দেবেন। এখানে দেবেন আপনার ইউজার নেম। আপনি অ্যাকাউন্ট তৈরি করার সময় যে ইউজার নেমটি দিয়েছিলেন সেই ইউজার নেমটি এখানে আপনারা টাইপ করে দেবেন। টাইপ করে দেওয়ার পরে এখানে বলছে হোয়াট বিহেভিয়ার, এই প্রশ্নের আনসার গুলো যদি আপনাদের জানা না থাকে তাহলে এগুলো আপনারা কপি করে নেবেন। এগুলো কপি করে নেবেন। কপি করে নেওয়ার পরে আপনারা চ্যাট জিপিটিতে চলে যাবেন। কোথায় যাবেন? চ্যাট জিপিটি। চ্যাট জিপিটিতে এসে আপনারা এই প্রশ্নটি এখানে পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পরে এখানে লিখবেন আনসার প্লিজ অ্যাবভ কোশ্চেন, এটি লিখে আপনারা সেন্ড করে দেবেন। সেন্ড করে দেওয়ার সাথে সাথে কিন্তু প্রশ্নটির আনসার আপনাকে চ্যাট জিপিটি প্রোভাইড করবে।
এই আনসার গুলো আপনারা কপি করে নেবেন। এই যে প্রশ্নের উত্তরগুলো এখানে আপনারা পেস্ট করে দেবেন। দ্বিতীয় প্রশ্নটা আপনারা কপি করে নেবেন। কপি করে নেওয়ার পরে আপনারা আবারও চ্যাট জিপিটিতে চলে আসবেন। চলে আসার পরে এখানে পেস্ট করে দেবেন, দিয়ে ইন্টার চেপে এখানে লিখবেন আনসার প্লিজ অ্যাবভ কোশ্চেন, লিখে আপনারা সেন্ড করে দেবেন। আবার কোশ্চেনের আনসারটা আপনাকে দিয়ে দেবে, এই আনসারটা আপনারা কপি করে নেবেন। কপি করে নেওয়ার পরে আপনারা আবার এখানে চলে আসবেন। চলে আসার পরে এখানে আনসারটি পেস্ট করে দেবেন। যে কয়টা আপনাদেরকে প্রশ্ন দেয় আপনারা সেই কয়টা প্রশ্ন এইভাবে আপনারা আনসার দিয়ে দেবেন। আনসার দেওয়ার পরে আই এম এবল টু স্টার্ট অ্যান অ্যাপ্লিকেশন বাট আই হ্যাভ আদার কেওয়াইসি ইস্যু, 2 নম্বরে ট্যাপ করে দেওয়ার পরে আপনারা জমা করে দেবেন। জমা করে দিবেন, আপনার ফর্মটি তাদের কাছে চলে যাবে। তো এইভাবে কেওয়াইসি অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করে জমা দেওয়ার 7 থেকে 14 দিন পরে আপনারা কেওয়াইসি সাবমিট করতে পারবেন। কেওয়াইসি সাবমিট করার জন্য আপনারা পাই মেইন অ্যাপস এর মধ্যে চলে আসবেন। পাই মেইন অ্যাপস এর মধ্যে চলে আসবেন। পাই মেইন অ্যাপস এর মধ্যে চলে আসার পরে এই যে সাবমিট ইওর কেওয়াইসি এই জায়গায় ট্যাপ করে দেবেন। এই জায়গায় ট্যাপ করে দেওয়ার সাথে সাথে আপনার কিন্তু এমন একটি ইন্টারফেস শো করবে, থ্যাঙ্কস ফর ইউর ইন্টারেস্ট ইন পাই কেওয়াইসি ভেরিফিকেশন, স্লটস আর নট অ্যাভেলেবল এট দিস টাইম, স্টে টিউন, ইউ উইল রিসিভ অ্যান ইনভিটেশন অ্যাজ সুন অ্যাজ ওয়ান বিকামস অ্যাভেলেবল। ঠিক আছে, তো এরপরে যদি পাইয়ের কেওয়াইসি অ্যাভেলেবল হয় তাহলে আপনারা একটা স্লট পাবেন, আপনাদেরকে কেওয়াইসি করার জন্য এটি ওপেন করে দেওয়া হবে। তো আপাতত স্লট বন্ধ আছে, যার কারণে এমন প্রভাব শো করতেছে। তো আবার 7 দিন বা 14 দিন বা 1 মাস বা 2 মাসের ভিতরে পাই নেটওয়ার্ক কেওয়াইসি অ্যাপ্লিকেশনটা চালু করে দেবে। ঠিক আছে, তো আপনারা এখানে আপনাদের ফেস, ভিডিও এবং আপনাদের এনআইডি কার্ড এগুলো দিয়ে আপনার আইডিটা ভেরিফাই করতে হবে। তো এখান থেকে আপনারা ব্যাক করবেন। এখান থেকে ব্যাক করার পরে কেওয়াইসি যখন ভেরিফাই হয়ে যাবে তখন ওয়েট ফর কেওয়াইসি রেজাল্টটা এটি অ্যাভেলেবল হবে। কেওয়াইসি কমপ্লিটেড হয়ে গেলে এটিও ভেরিফাইড হবে এবং মাইগ্রেট টু মেইননেট এটিও ভেরিফাইড হয়ে যাবে। এটি ভেরিফাইড হয়ে গেলে আপনারা যে কয়েকদিনের জন্য লক আপ ডিউরেশন করে রাখবেন সেই কয়েকদিন আপনার পাই ব্যালেন্স গুলো মেইননেটে লক আপ অবস্থায় থাকবে, আপনারা এগুলো উইথড্র দিতে পারবেন না, সেল করতে পারবেন না। হ্যাঁ, তো আপনারা ভেবে চিন্তে লক আপ ডিউরেশন করে রাখবেন। তো আপনারা ইনভাইট করবেন কেমন করে, এই যে এখানে ইনভাইট অপশন লেখা আছে, শেয়ার অপশনে এই জায়গায় ট্যাপ করে দেবেন। এখানে ট্যাপ করে দিলে আপনাদেরকে লিঙ্ক দেওয়া হবে, আপনারা লিঙ্কটি কপি করে নিয়ে হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, টেলিগ্রাম যেখানে খুশি সেখানে আপনারা এটি পাঠিয়ে দেবেন, সেন্ড করে দেবেন। যারা আপনার কাছের মানুষ তাদেরকে পাঠিয়ে দেবেন, তাদেরকে বুঝাবেন যে এখান থেকে ভালো একটা ইনকাম জেনারেট হবে। এখানে কোনো কাজ নাই ভাই, জাস্ট অ্যাকাউন্টে সাইন আপ করবেন, মাইনিং স্টার্ট করবেন, প্রতিদিন 24 ঘন্টা অন্তর একবার ঢুকবেন, খালি টিপ দিয়ে বের হয়ে আসবেন, আর কোনো কাজ নেই। জাস্ট আপনার কেওয়াইসির জন্য এই যে প্রসেস গুলো দেখালেন এই প্রসেস গুলো কমপ্লিট করতে আপনার কোনো একদিন 10 থেকে 15 মিনিট বা 20 মিনিট সময় লাগবে, এর বেশি সময় লাগবে না। এখানে জাস্ট আপনারা একটা টিপের মাধ্যমে আপনি এখানে হিউজ পরিমাণে একটা আর্নিং জেনারেট করে নিতে পারবেন। পাইয়ের ম্যাক্সিমাম সাপ্লাই 10,000 কোটি, মোট মাইনিং হয়েছে 65%, আরো মাইনিং বাকি রয়েছে 35%, 35%। এতক্ষণ ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যারা আমার এই ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দেবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।